যদি এমন হয় যে আপনি গত 3 মাস ধরে ক্লায়েন্ট হান্টিং এর চেষ্টা করতেছেন বাট স্টিল আপনি তেমন কোনো একটা রেজাল্ট পাচ্ছেন না এবং আপনি কাইন্ড অফ বার্ন আউট হয়ে যাচ্ছেন, সো অ্যাজ এ বিগিনার আপনি কিন্তু অনেক স্যাড হয়ে যাবেন বা আপনার যে মনোবলটা ভেঙে যাবে যে আমি কেন ক্লায়েন্ট পাচ্ছি না, আমি তো কন্টিনিউয়াসলি ট্রাই করতেছি, হয়তো বা ক্লায়েন্ট নাই অথবা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এখন কাজ কমে গেছে। এই টাইপের অনেক নেগেটিভ চিন্তা আপনার মাথায় আসবে এবং যতটা নেগেটিভ চিন্তা আপনার মাথায় আসবে ততই কিন্তু আপনি আরো ডাউন হবেন। আজকে আমি শুরুতেই আপনাকে বলবো যে আপনি এক্স্যাক্টলি কেন ক্লায়েন্ট পাচ্ছেন না এবং ক্লায়েন্ট না পাওয়ার পেছনে আপনার কারণটা কি, এবং আপনি যদি ক্লায়েন্ট পেতে চান তাহলে আপনি 3 মাস ধরে ট্রাই করছেন, একটু পজ নেন, এই ভিডিওটা দেখেন, দেন আপনি অ্যানাদার 15 দিনের মতো ট্রাই করেন এবং আই হোপ যদি আমি যে ওয়েটা বলছি এই ওয়েতে যদি আপনি ট্রাই করেন তাহলে ক্লায়েন্ট আপনি পাবেন এবং অ্যাটলিস্ট আপনি বুঝবেন যে ক্লায়েন্ট কিভাবে পেতে হয়। তো এই ভিডিওতে আমি এটাও বলবো যে আপনি ক্লায়েন্টকে যখন কভার লেটার সেন্ড করবেন বা যখন কথা বলবেন তখন কোন কথাটা বললে বা কোন বাক্যটা বললে ক্লায়েন্ট আপনার কথা শুনবে, তো আপনাকে কনসিডার করবে। তো শুরুতে আমি বলবো যে কেন আপনি এক্স্যাক্টলি ক্লায়েন্ট পাচ্ছেন না। ক্লায়েন্ট না পাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, তার ভিতরে এমন কিছু কারণ আছে যেগুলো অলমোস্ট সবাই করে থাকে এবং বেশিরভাগ মানুষ এই সেম ভুলটাই রিপিট করে এবং তারা এক্স্যাক্টলি বুঝতে পারে না যে আমি এক্স্যাক্টলি কোন ভুলটা করছি। বাট আপনি যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতেছেন সেখানেই আপনি বিশাল বড় একটা ভুল করতেছেন। প্রথম ভুলটা হলো যে আপনি ক্লায়েন্টকে পিচ করতেছেন এমন ভাবে যে আমি কি পারি বা আমার কি নলেজ আছে বা আমার কি সার্ভিস আমি প্রোভাইড করি সেটা আপনি ক্লায়েন্টকে বলেন। তো ক্লায়েন্ট মূলত চায় যে তার প্রবলেমের সলিউশনটা দিবে। এখন আপনি হয়তোবা বলতেছেন আমি এই ক্ষেত্রে এক্সপার্ট, আমি অমুক ক্ষেত্রে এক্সপার্ট, আমার পোর্টফোলিও এই হ্যান ত্যান, বাট আপনি এক্স্যাক্টলি ক্লায়েন্টকে ওই জিনিসটা ডেলিভার করতেছেন না যেটার জন্য ক্লায়েন্ট একটা জব পোস্ট করছে বা যেটার জন্য তার অ্যাকচুয়ালি লোক দরকার। তো আপনি যদি প্রবলেম সলভিং এ কোনো কথা না বলেন এবং আপনি কি পারেন বা আপনার কি সার্ভিস এক্সপার্ট বা আপনি কি কি হ্যান ত্যান যদি এইসব বলেন তাহলে কিন্তু বেশিরভাগ সময় আপনাকে ক্লায়েন্ট হায়ার করবে না। আর সেকেন্ড ব্যাপারটা হলো যে আপনি হয়তোবা কভার লেটার যখন সেন্ড করেন বা যখন আপনি কমিউনিকেট করতেছেন তখন আপনি অনেক কথা বলেন যে আমার এই কাজ আছে ওই কাজ আছে, আমি এই ক্ষেত্রে এক্সপার্ট, বাট এক্স্যাক্টলি আপনি কোনো প্রুফ দিতে পারতেছেন না বা এক্স্যাক্টলি কোনো একটা পোর্টফোলিও আপনি দিতে পারতেছেন না ক্লায়েন্টকে। ক্লায়েন্ট যে আপনার একটা কাজ দেখবে তখন কিন্তু সে দেখতে পারতেছে না। এখন আপনি সাপোজ একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আপনি অনেক কাজ করছেন, আপনি বলতেছেন যে 2 বছর 3 বছর ধরে কাজ করতেছেন, বাট আপনার নিজস্ব কোনো একটা ওয়েবসাইটের আপনি লিঙ্ক তাকে দিতে পারেন না, অথবা আপনার যে পোর্টফোলিও সেইটার যে লিঙ্ক আপনি দিবেন সেটাও আপনি করেন না। আপনি বলতেছেন আমি কাজ করছি হ্যান ত্যান, বা অনেক সময় আমরা ভালো পোর্টফোলিও শো করতে পারি না। এবং বেশিরভাগ মানুষ এখন যারা বিগিনার লেভেলে আছে তারা যে পোর্টফোলিও গুলো শো করে, তারাও পোর্টফোলিও শো করে, পোর্টফোলিও লিঙ্ক দেয়। পোর্টফোলিও শো করার পর সেই লিঙ্কগুলো দেখার পর ক্লায়েন্ট আপনাকে হায়ার করে না, কারণ আপনার পোর্টফোলিও ভালো না। আপনি মনে করতেছেন হয়তো বা আপনার পোর্টফোলিও অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে, বাট ক্লায়েন্ট যদি সেগুলো দেখে তারপর যদি তার মনে হয় যে না এই কাজটা তো ভালো লাগে না বা এটা তো হচ্ছে না বা সিঙ্ক করতেছে না বা এই ছেলে যা বলতেছে সে এই ক্ষেত্রে এক্সপার্ট বাট তার কাজ তো ভালো না, তখন ওই পোর্টফোলিও দেখেই কিন্তু সে চলে যায়। হয়তো বা আপনি পোর্টফোলিও না দিলে সে হয়তো বা কমিউনিকেট করতেও পারতো, বাট পোর্টফোলিও খারাপ হওয়ার কারণে আপনার কিন্তু সে রিচ আউট করে না। আর থার্ড যে প্রবলেমটা হয় সেটা হলো আপনার যে কমিউনিকেশনটা হয় সেটা কিন্তু জেনেরিক কমিউনিকেশন হয়। তো বর্তমানে তো মানুষের অনেক এআই ব্যবহার চলতেছে, সো ক্লায়েন্ট আপনার মেসেজ পড়ে যদি বুঝে ফেলে এটা একটা এআই জেনেরিক, তখন আসলে আপনার যে যাই লিখছেন আপনি সেখানে হয়তো বা নিজেও কিছু লিখছেন বাট তখন সেটার ভ্যালুটা থাকে না। আপনি এমনভাবে মেসেজ করতে হবে যেন এটা আপনার নিজের থেকে একটা প্রফেশনাল ভাবে আপনি নিজে কমিউনিকেট করতেছেন এরকম মনে হয়, এবং সেটা যদি জেনেরিক হয় তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে রিচ আউটই করবে না। আপনার কাজ যতই ভালো হোক, আপনার পোর্টফোলিও যতই ভালো হোক না কেন, তখন পুরো জিনিসটাই তার মনে হবে এটা ফেক মেবি। তো এখন এই জিনিসটা যদি আপনি সলভ করতে চান, আপনি যদি ক্লায়েন্ট পেতে চান নেক্সট 15 ডেজের ভিতরে, তাহলে আপনি কি করা উচিত? প্রথমে আপনার করা উচিত আপনি ক্লায়েন্টকে সরাসরি আপনার এক্সপার্টিস বলার আগে আপনি ক্লায়েন্টের প্রবলেমটা এক্স্যাক্টলি তুলে ধরুন। তো মনে করেন যে একটা ক্লায়েন্টের প্রয়োজন হলো একটা ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ যেটা দিয়ে সে যে কোনো একটা সেলস জেনারেট করবে বা একটা ভিজিটরের জন্য সে একটা ল্যান্ডিং পেজ বানাবে। এখন সরাসরি আপনি কিভাবে একটা সেন্টেন্সের ভিতরে তাকে বুঝাতে পারেন, কারণ যখন আপনি কভার লেটার লিখতেছেন আপওয়ার্কের তখন কিন্তু প্রথম 3টা লাইন সে পড়তে পারে ক্লিক করার আগে। সো ওই প্রথম 3টা লাইনের ভিতরে যদি আপনার ক্যাচি কোনো লাইন থাকে যেটার ভিতরে ক্লায়েন্ট হুক হইতে পারে তখন কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। শুরুতে আপনি বলতে পারেন আই বিল্ড মোবাইল ফ্রেন্ডলি ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজেস দ্যাট কনভার্ট ভিজিটরস ইনটু লিডস উইথিন 7 days। সো এই কথাটা যখন আপনি বলতেছেন আপনি কিন্তু সরাসরি বলতেছেন যে তোমার যেহেতু একটা ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ প্রয়োজন হচ্ছে, আমি এমন ভাবেই ফাস্ট এবং মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ আমি বানিয়ে দেবো যেটা তোমার ভিজিটরকে লিডস হিসাবে কনভার্ট করবে। এইভাবে যদি আপনি প্রথম লাইনে একটা কথা লিখে দেন তখন কিন্তু ক্লায়েন্টের সাথে আপনি সরাসরি
কানেক্ট করতে পারবেন। সো আরেকটা কনসেপ্ট হলো যে আপনি যদি ক্লায়েন্টকে কোনো একটা অফার করেন তাহলে 3টা ওয়েতে করতে পারেন। যদি কোনো একটা প্যাকেজ আকারে করতে চান, সামটাইম এমন হয় যে ক্লায়েন্ট সামটাইম কম বাজেটে করতে চায় বা একটা মিডিয়াম বাজেটে করতে চায়, বা ক্লায়েন্ট যদি খুব হাই বাজেটে হয়ে থাকে তখন সে বড় কাজও করাতে চায় বা আপনাকে বিগ বাজেট দিয়ে হায়ার করতে চায়, তখন আপনি ক্লায়েন্টকে 3টা অফার করতে পারেন। একটা হলো স্টার্টার, লাইক যদি তুমি এইটা স্টার্টার প্যাকেজ নাও তাহলে আমি এই সার্ভিসটা দিব, এবং তারপর হলো যে কোর একটা সার্ভিস থাকবে যে আমার স্ট্যান্ডার্ড প্যাকেজ হলো এটা, যদি তুমি এই টাইপের চাও তাহলে আমি এই বাজেটটা তোমার জন্য দিব, এবং তারপর হলো একটা প্রো সার্ভিস, তো যেটার ভিতরে আরো অনেক অ্যাডভান্স কাজ থাকবে, প্লাস হলো এক্সট্রা আরো অনেক ফিচার্স আপনি অফার করতে পারেন। তো এই টাইপের যদি আপনি ভেরিয়েশন দেন তখন ক্লায়েন্ট মনে করে যে না, এই লোকটার যে অফারগুলো এগুলো আমি চাইলে বিভিন্নভাবে কাস্টমাইজ করে করতে পারবো, বা আপনি এটাও বলতে পারেন যে তুমি যদি চাও যে কোনো একটা কাস্টমাইজ করেও কিন্তু অফার আমরা বানাতে পারি। তো দেন ও চিন্তা করবে যে ও কিন্তু সরাসরি ওর যে জেনারিক যেটা অফার ছিল সেটা কিন্তু সে আমাকে করে নাই। আপনার যদি কারো একটা ডিজিটাল মার্কেটিং এর কোনো একটা পার্টিকুলার সার্ভিস প্রয়োজন হয় সেই অনুযায়ী আপনি 3টা আপনি অফার করতে পারেন। তো ভাববে যে ওর ক্যাটাগরি ওয়াইজ 3টা অফার সে করছে, ও কিন্তু নর্মালি যে কোনো একটা লাইক আমার সার্ভিস এটা যদি তোমার একটা প্রয়োজন হয় বলে, এটা কিন্তু না, ওর সার্ভিস অনুযায়ী আপনি অফারগুলো করতেছেন, তখন সে আরো কানেক্ট হয়। তো ক্লায়েন্টকে মূলত আপনার ধরতে হলে এমন কোনো কথা বলতে হবে যেটার কারণে ক্লায়েন্ট হুক হয় এবং আপনার অফারে ক্লিক করে দেন আপনার সাথে কমিউনিকেশন করবে, তারপরে আপনি ক্লায়েন্ট পাবেন। এবং এই ধাপগুলো প্রতিটাই ইম্পর্টেন্ট। আপনি প্রথমটা না করতে পারলে আপনি কমিউনিকেট করতে পারবেন না, এবং আপনি যদি কমিউনিকেশনে যদি আপনার ব্যাঘাত ঘটে বা আপনি ভালোভাবে না করতে পারেন তখন কিন্তু আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না। সো দুইটাই ইম্পর্টেন্ট। আর আমার নিজস্ব একটা বই বেরিয়েছে দ্য ডলার কনভারসেশন, যেখানে এক্স্যাক্টলি আপনি ফ্রিল্যান্সিং করার সময় কিভাবে কমিউনিকেট করবেন, কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন, বা কিভাবে ফাইবার, আপওয়ার্ক বা ডাইরেক্ট আপনি কোল্ড ইমেল পাঠাবেন, বা ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, এই প্রতিটা প্ল্যাটফর্মে কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন বা কিভাবে ক্লায়েন্ট ধরবেন, পুরো ব্যাপারটা এই বইয়ের ভিতরে দেওয়া আছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন বা যদি কারো কমিউনিকেশনের প্রবলেম থাকে তাহলে এই বইটা চেক আউট করতে পারেন। সেটা আপনি সরাসরি রকমারি থেকে পেয়ে যাবেন, এবং এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর যারা চাচ্ছে যে ক্লায়েন্ট কিভাবে ধরবে বা কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে বা গিগ ক্রিয়েট করবে, আপওয়ার্কে কিভাবে কভার লেটার সেন্ড করবে, বা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবে আউট অফ মার্কেট প্লেসে, এই বিষয়গুলো যদি আপনার জানা না থাকে এবং আপনার যদি প্রপার একটা গাইডেন্স দরকার হয় তাহলে আমাদের skillshiki.com একটা কোর্স আছে যেটা হলো আলটিমেট ফ্রিল্যান্সিং কোর্স, যেখানে ফাইবার, আপওয়ার্ক থেকে শুরু করে আউট অফ মার্কেট প্লেসে কিভাবে কাজ নামাবেন, কোন ওয়েতে নামাবেন, কিভাবে কভার লেটার সেন্ড করবেন, কিভাবে প্রোফাইল অপটিমাইজ করবেন, তো এভরিথিং এই কোর্সের ভিতরে ইনক্লুডেড। এবং আমাদের লাইফ টাইম সাপোর্টও আছে, প্লাস মান্থলি আমাদের লাইভ সাপোর্ট ক্লাস হয়ে থাকে। সো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সেটার লিঙ্ক আপনি ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আর তারপরের যে ব্যাপারটা সেটা হলো আপনার একটা প্রুফ বানাতে হবে বা একটা পোর্টফোলিও বানাতে হবে। এখন ক্লায়েন্টকে যখন আপনি একটা কভার লেটার সেন্ড করবেন বা তার সাথে কথা বলবেন, আপনি যে কাজটা পারেন সেটা একটা প্রুফ তো লাগবে, বা যেটাকে বলা হয় পোর্টফোলিও। তো সেটার জন্য আপনি বিফোর অ্যান্ড আফটার এইভাবে একটা কম্পেয়ার করতে পারেন আপনার কাজের ক্ষেত্রে। তো মনে করেন যে কোনো একটা ক্লায়েন্টের আপনি কাজ করেনি না কখনো, বাট তারপরও আপনার কিন্তু এই পোর্টফোলিওটা বানাতে হবে ক্লায়েন্ট হান্টিং এর জন্য। তো মনে করেন যে একটা নতুন ওয়েবসাইট নতুন অবস্থায় যেরকম থাকবে সেটা একটা স্ক্রিনশট নেবেন, এবং ওই ওয়েবসাইটটা আপনি যখন ডেভেলপ করবেন বা ডিজাইন করবেন তখন ওইটা করার পরে ফুল ওইটা একটা স্ক্রিনশট নেবেন, দেন আপনি পাশাপাশি রেখে বলতে পারেন যে এটা ছিল বিফোর অ্যান্ড আফটার আমি এটা করছি। সো বিফোর অ্যান্ড আফটার যখন আপনি করবেন এবং ক্লায়েন্টের সার্ভিস রিলেটেড যখন এটা হবে তখন ক্লায়েন্ট অনেক রিলেট করবে যে এই ওয়েবসাইটটা সে অনেক সুন্দর করে বানাইছে। এই টাইপের আপনারা কম্পেয়ার করে বিফোর অ্যান্ড আফটার এইভাবে কিন্তু পোর্টফোলিও শো করতে পারেন, এবং এইটা কিন্তু খুব কাজে দেয়। তো সেম ভাবে আপনি 4 থেকে 5টা স্যাম্পল ওয়ার্ক যদি আপনি করে রাখেন তাহলে আপনি বিভিন্ন ক্লায়েন্টকে সেম স্যাম্পলটাই শো করতে পারবেন যে আমার কাজ দেখো, যদি তোমার ভালো লাগে তাহলে ইউ ক্যান হায়ার মি। তো আরেকটা ধরন হলো যে আপনি সাপোজ কোনো ক্লায়েন্টের জবে বিট করলেন বা আপনি ডাইরেক্ট ক্লায়েন্ট আপনি হান্টিং করতে গেলেন, তখন তার ওয়েবসাইটটা দেখার পরে তখন যদি সে বলে যে তুমি তোমার যে অবজারভেশনটা আমার কাছে শেয়ার করো, সো তখন আপনি লিখে শেয়ার না করে আপনি সরাসরি একটা লুম ভিডিও বানাতে পারেন, আর সেটা 1 মিনিটে হইতে পারে, এবং 1 মিনিটের ভিতরে আপনি মোটামুটি বুঝাই দিলেন যে তোমার এইখানে প্রবলেম আছে, প্যাডিং এর প্রবলেম আছে, সাইজের প্রবলেম আছে, কালারের প্রবলেম আছে, তো এই লোগোতে ইস্যু আছে। সো এই টাইপের যদি 1 মিনিটের একটা ভিডিও দেন, তারপর যদি বলেন যে আরো অনেক ইস্যু আছে তো সেটা আমার দেখার জন্য একটু সময় লাগবে, বা যদি তুমি চাও তাহলে আমরা কাজটা শুরু করে দিতে পারি। তো আপনি যখন সরাসরি একটা ভিডিও দিতেছেন, মানুষ তো সবাই টেক্সট করে, আপনি যখন একটা ভিডিও দিতেছেন তখন কিন্তু সেখানে আরো প্রবাবিলিটি বেড়ে যায় কাজ পাওয়ার। আর তারপরের ব্যাপারটা হলো কমিউনিকেশন। এখন এই কমিউনিকেশনের ব্যাপারটা যেটা আমি শুরুতেও বলছিলাম যে আপনি যখন একটা কভার লেটার সেন্ড করতেছেন বা কথা বলতেছেন তখন শুরুতে এমন কিছু একটা থাকতে হবে যেটা ক্লায়েন্টকে হুক করে, এবং এটা কিন্তু ভেরিয়েশন থাকতে পারে। যেমন
আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন তখন হাই দেওয়ার দিয়ে শুরু করে তারপর আপনি সরাসরি কাজের রিলেটেড কথা বলেন। যেমন হায়ার পর আপনি দেখতে পারেন যে চেক টু ইউর প্রজেক্ট আর চেক টু ইউর সাইট, এবং দেন আপনি তাকে ওই প্রজেক্ট সম্পর্কে 1 থেকে 2টা লাইন বলতে পারেন। সেটা ওই প্রজেক্ট অনুযায়ী আপনি বলবেন যে তোমার এই সাইটটা চেক করলাম এবং এটা চেক করার পর মনে হলো এটা আরো ইমপ্রুভ করা যাবে। আচ্ছা, তারপরে আপনি আরো একটা লাইন অ্যাড করতে পারেন যে আমি ঠিক কিভাবে এটা করব, আমি যেটা সলভ করব সেটা কিভাবে করতে পারি সেটা আপনি অ্যাড করতে পারেন নিচে। শুরুতে তার প্রবলেমটা একটু রেকগনাইজ করতে হবে যে তোমার প্রবলেমটা হলো এইটা, এবং এটা দেখার পর আমার মনে হলো এইভাবে আমি সলভ করতে পারি। আর তারপরে আপনার বলতে হবে যে এটা দিয়ে কি রেজাল্ট আসবে। সো আপনি তার প্রবলেমটা রিকগনাইজ করলেন, তারপর আপনি কিভাবে সলভ করবেন সেটা বললেন, তারপরে ফলাফলটা কি হবে সেটাও আপনি বলে দিলেন। এবং তারপরেও যদি আপনার এমন হয় যে না আমি আরো একটু ভিন্ন কিছু চাচ্ছি এখানে বলতে, তখন আপনি সরাসরি তাকে অফার করতে পারেন একটা ফ্রি সার্ভিসের মতো, যে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে একটা ফ্রি অডিট করে দিতে পারি। তো আমাদের নেক্সট কনভারসেশন যখন হবে তখন আমরা একটা ফ্রি অডিট করে দেবো, যেখানে আরো বিস্তারিতভাবে তোমার এই ওয়েবসাইটের কোনো ডিটেলস বা কোনো একটা যদি যে সার্ভিসই হোক না কেন ওই সার্ভিস রিলেটেড আপনি তাকে বলতে পারেন যে আমি এই অডিটটা করে দিব। সো এই অডিটটার কারণে তুমি আরো ক্লিয়ার হবা যে তোমার এই ওয়েবসাইটে বা এই মার্কেটিং যে স্ট্র্যাটেজি তোমার আছে এখানের ভিতরে আরো কি ইমপ্রুভ করা যায়। সো এইভাবে আপনি তাকে একটা কভার লেটার সেন্ড করতে পারেন বা রিচ আউট করতে পারেন। আপনি সেটা যদি আপওয়ার্কে করেন তাহলে তো কভার লেটার অনুযায়ী আপনার পাঠাতে হবে, অথবা আপনি যদি ফেসবুকে করেন, ইনস্টাগ্রামে করেন, তখন আপনার এইভাবেই তাকে পিচ করতে হবে। সরাসরি সেল করা যাবে না, আপনি আপনার সার্ভিসটা তুলে ধরবেন, বা ডাইরেক্ট সেল করতে গেলে তখন ক্লায়েন্ট আপনার হবে না কিন্তু কখনো। এবং এই যে ব্যাপারগুলো আমি বললাম না, এই পুরো ব্যাপারটাই কিন্তু আমার এই দ্য ডলার কনভারসেশন এই বইতে আমি দিয়ে রাখছি, এবং এমনভাবেই আমি দিছি যেন আপনি প্রতিটা প্ল্যাটফর্মে একটা কাস্টমাইজ মেসেজ আপনি ক্লায়েন্টকে পাঠাতে পারেন, যেটার কারণে ক্লায়েন্ট হুক হবে এবং হুক হয়ে আপনার প্রপোজালটা পড়বে, দেন আপনার সাথে কমিউনিকেট করবে। এখন ইটস অল অ্যাবাউট দ্য কমিউনিকেশন গেম, কারণ আপনি কাজ পারলেন, আপনি কাজ শিখলেন, স্কিল শিখলেন, সব করলেন, বাট আপনি কমিউনিকেশনটা ঠিকভাবে করলেন না, কমিউনিকেট করতে পারলেন না ক্লায়েন্টের সাথে, তখন কিন্তু ক্লায়েন্ট পাবেন না। এবং এই জিনিসটাই সবচেয়ে বেশি ম্যান্ডেটরি। এখন হাজারো কোর্স আছে, হাজারো ওয়ে আছে, একটা প্রপার গাইডলাইন এবং আপনার কমিউনিকেশনটা এইটা খুবই ম্যান্ডেটরি। যদি এইটা না হয় তাহলে আপনি যতই আপনি যে কাজ শিখেন বা কভার লেটার সেন্ড করেন, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আর এখন যেটা আমি বলছিলাম শুরুতে, যে আপনি কিভাবে 15 দিনের ভিতরে ক্লায়েন্ট পাবেন, আপনি যদি 3 মাসের মতো সময় নিয়ে থাকেন তারপরও না পান, তারপরে কিভাবে আপনি ট্রাই করবেন। তো প্রথমেই আপনার যে প্রোফাইলগুলো আছে সোশ্যাল মিডিয়াতে, যেগুলো দিয়ে আপনি ক্লায়েন্ট নামাবেন বা ক্লায়েন্ট নামানোর চেষ্টা করবেন, সেই প্রোফাইলগুলোর বায়ো থেকে শুরু করে প্রোফাইল অপটিমাইজ ভালো করে ফেলবেন, এবং এটার জন্য আপনি 1 থেকে 2 দিন ম্যাক্সিমাম নিতে পারেন। এবং তারপরে আপনি 3 থেকে 6 দিনের মধ্যে আপনার একটা পোর্টফোলিও বানাতে পারেন, যেখানে আপনার মিনিমাম 4 থেকে 5টা বিফোর অ্যান্ড আফটার পোর্টফোলিও থাকবে বা প্রুফ থাকবে কাজের। এবং তার সাথে সাথে যদি আপনি আরো কোনো একটা প্রুফ বা আপনার নিজস্ব ওয়েবসাইট থাকে বা পোর্টফোলিও শো করতে পারেন, সেগুলো আপনি বানাবেন আগে। আর তার পরের দিন, সেটা হলো ডে 7, তখন আপনার একটা নিজস্ব একটা ভিডিও বানাতে পারেন, যেটার ভিতরে আপনার যে সার্ভিসটা আছে সেটা প্রপারলি আপনি যদি ইংরেজিতে বলে করতে পারেন তাহলে সবচেয়ে বেটার। এবং এটা হলো এক্সট্রা একটা হুক, যেটার কারণে ক্লায়েন্ট অনেক সময় আপনাকে কাজ দেবে। সেটা হলো আপনার নিজের একটা ইন্ট্রো ভিডিও থাকবে ফুল, এবং সেটা 1 মিনিট হইতে পারে, 1.5 মিনিট হইতে পারে ম্যাক্সিমাম, এর থেকে বেশি দরকার নাই। আর তারপরে 8 থেকে 15 দিন পর্যন্ত আপনার প্রতিদিন বিট করে যেতে হবে। যেমন আপওয়ার্কে ডেইলি আপনি 3টা বিট করতে পারেন, বা আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম বা আপনার সোশ্যাল মিডিয়াতে, প্রতিটা সোশ্যাল মিডিয়াতে আপনার মিনিমাম টার্গেট থাকবে যে আমি ডেইলি 5 থেকে 10 জন মানুষকে আমি রিচ আউট করবো যারা আমার পোটেনশিয়াল বায়ার। এবং এর পাশাপাশি আমার প্রতিদিন এই প্রতিটা সোশ্যাল মিডিয়াতে একটা করে পোস্ট করতে হবে। সেটা হইতে পারে কোনো একটা ভিডিও পোস্ট, তো সেটা হইতে পারে কোনো একটা ব্লগ টাইপের, বা সেটা হইতে পারে কোনো একটা লার্নিং টাইপের, আপনার কাজের রিলেটেড কাইন্ড অফ আপনার এই প্রতিটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে। এখন সেম পোস্টটি কিন্তু আপনি প্রতিটা প্ল্যাটফর্মে আপনি করতে পারবেন, সমস্যা নেই। লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটার সবগুলোতে করতে পারবেন। এই ওয়েতে আপনি যদি নেক্সট 7 ডেজ প্রতিদিন 3টা করে বিট করেন ভালো করে, আর প্রতিদিন 10 জনকে প্রতিটা প্ল্যাটফর্ম থেকে রিচ আউট করার ট্রাই করেন, তারপর দেখবেন এই যে 7 থেকে 8 দিন আপনি ট্রাই করতেছেন, এর ভিতরে আপনি অনেক ক্লায়েন্টের নক পাবেন। এবং সেখান থেকে যদি প্রপার কমিউনিকেট করে ক্লায়েন্টকে কনভিন্স করতে পারেন, তাহলেই কিন্তু আপনি ইজিলি কাজ পেয়ে যাবেন। এই ওয়েটা দেখবেন যে এইসব ওয়েতে কিন্তু বেশিরভাগ মানুষ ট্রাই করতে পারে না, কারণ তারা এক্স্যাক্টলি জানেই না যে আমি এই ওয়েতেও ট্রাই করতে পারি, বা এইসব একটু ডিফিকাল্ট লাগবে আপনার কাছে শুরুতে। দ্যাটস ওয়াই মোস্ট অফ দ্য পিপল তারা এটা এড়ায় যায়, কারণ মানুষ চায় শর্টকাটে কিভাবে আমি ক্লায়েন্ট পাবো। দ্যাটস ওয়াই তারা ফাইবার, আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে বা গিগ খুলে তারপর সে বসে থাকে, তারপর সে আর তেমন কিছুটা করেই না। এবং আপওয়ার্কে কয়েকটা কভার লেটার পাঠানোর পর যখন দেখি সে রেসপন্স পাচ্ছে না, তখন সে আর করে না। তো এইখানে মোস্ট অফ দ্য পিপল এখানে আটকে যায়,
এবং আপনি যদি এইখান থেকে একটু উপরে উঠতে পারেন, একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করেন, তখন কিন্তু আপনার কাজের অভাব হবে না। তো প্রথম ক্লায়েন্ট পাওয়াটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল একটা ব্যাপার। সো আপনার কন্টিনিউয়াসলি ট্রাই করে যেতে হবে। সো হোপফুলি যারা এখনো ক্লায়েন্ট পান নাই বা ক্লায়েন্ট পাওয়ার জন্য অনেক স্ট্রাগল করতেছেন, তারা সুন ক্লায়েন্ট পেয়ে যাবে যদি এই সব ওয়েতে ট্রাই করেন। এবং আরো অনেক ওয়ে আছে যেগুলো আমার চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে আপনি গেলে লটস অফ ভিডিও পেয়ে যাবেন, যেখানে আমার ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে বা আপনি ক্লায়েন্ট কিভাবে ধরবেন, যে আউট অফ মার্কেট প্লেসে, ফাইবার, আপওয়ার্কে সব ভিডিও দেওয়া আছে। যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন।